আমেরিকাকে কি তবে ধোঁকা দিল ইসরায়েল, নাকি ট্রাম্পের এক চালে কপাল পুড়ল নেতানিয়াহুর? যে ডোনাল্ড ট্রাম্পকে কিছুদিন আগেও ইসরায়েলের ত্রাতা মনে করা হতো, আজ সেই ট্রাম্পের নাম শুনেই কেন ক্ষোভে ফুঁসছে তেল আবিবের কট্টরপন্থীরা? হ্যাঁ প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতিতে ঘটে গেছে এক অবিশ্বাস্য পট পরিবর্তন। ইরানের সঙ্গে ট্রাম্পের ঐতিহাসিক শান্তি চুক্তিকে কৌশলগত পরাজয় বা মোক্ষম আঘাত হিসেবে দেখছে ইসরায়েল। নেতানিয়াহুর অনুগত মিডিয়াগুলো এখন ট্রাম্পের ওপর রীতিমতো বিষোদাগার শুরু করেছে। কিন্তু খেলা এখানেই শেষ নয়। একদিকে ট্রাম্প বলছেন আগামী শুক্রবারই চুক্তি সই এবং উন্মুক্ত হচ্ছে বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী, আর অন্যদিকে তেহরান থেকে এসেছে রক্তিহীন করা চরম হুঁশিয়ারি। লেবাননে যদি ইসরায়েলি বোমাবর্ষণ আর রক্তগঙ্গা বয়ে যাওয়ার বন্ধ না হয়, তবে ছেড়ে ফেলা হবে আমেরিকার এই শান্তি চুক্তি। বৈরুতের প্রতিটি লাশের হিসাব নিতে হাত গুটিয়ে বসে থাকবে না ইরান ও তার বন্ধুরা। আমেরিকার দ্বিমুখী নীতি, ইসরায়েলের চরম অস্বস্তি আর হরমুজ প্রণালীর দখল, মধ্যপ্রাচ্য কি তবে এক দাউ দাউ করে জ্বলে ওঠা আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে? ওয়াশিংটন আর তেহরানের এই গোপন ডিলের নেপথ্যে আসল রহস্যটা কি? যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিকে কৌশলগত পরাজয় মনে করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে শান্তি চুক্তির ঘোষণাটি ইসরায়েল মোটেও সহজভাবে নিতে পারছে না। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুগত হিসেবে পরিচিত দেশটির ডানপন্থী সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের কড়া সমালোচনা শুরু করেছে। কিছুদিন আগেও জনমত জরিপে ইসরায়েলের প্রধানমন্ত্রীর চেয়ে ট্রাম্পের জনপ্রিয়তা বেশি থাকলেও ইরান ইস্যুতে বর্তমানে দুই দেশের অবস্থান বদলে গেছে। হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এমন অবস্থান নেওয়া ঘটনাটিকে বেশ অস্বাভাবিক হিসেবে দেখা হচ্ছে। এদিকে কট্টরপন্থী ইসরায়েলিরা মনে করছেন ট্রাম্পের এই চুক্তির ফলে ইসরায়েল এখন লেবাননে বোমাবর্ষণ বন্ধ করতে এবং সেখান থেকে তাদের সেনা সরিয়ে নিতে বা আগ্রাসন স্থগিত করতে বাধ্য করতে পারে। এই পরিস্থিতিকে তারা ইসরায়েলের জন্য একটি বড় রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছেন। তাদের মতে এই চুক্তিকে তেহরান নিজেদের বিজয় হিসেবে উদযাপন করবে, যা মূলত ইসরায়েলের জন্য একটি কৌশলগত পরাজয় হিসেবেই গণ্য হবে। আর এই আশঙ্কাই তখন ইসরায়েলি কট্টরপন্থীদের তীব্র ক্ষোভের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার চুক্তি সইয়ের পরই খুলছে হরমুজ প্রণালী। যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে, যা আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন চুক্তিটি সই হওয়ার পরপরই বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর আগে ট্রাম্প অবিলম্বে এটি খুলে দেওয়ার কথা বললেও পরে স্পষ্ট করেন যে চুক্তি সইয়ের পরেই কেবল প্রণালীটি খুলবে। এছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী চুক্তির 14টি বিষয়ের মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, যা চুক্তি সইয়ের 30 দিনের মধ্যে কার্যকর করা হবে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, উন্মুক্ত হওয়ার পর এই জলপথটি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে ইরান চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আবারও সামরিক হামলা চালানো হবে, অথবা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অভিভাবক হিসেবে ভূমিকা নিয়ে অঞ্চলের রাজস্বের 1/5 দাবি করবে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার পর সংঘাত ছড়িয়ে পড়ে এবং 13 এপ্রিল মার্কিন নৌ অবরোধের ফলে ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে এই চুক্তিকে পুরো অঞ্চলে শান্তি আনার একটি মহান চুক্তি হিসেবে অভিহিত করেছেন। লেবাননে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা বন্ধের হুঁশিয়ারি ইরানের। লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক হামলাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে ইরান। দেশটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বৈরুত সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বিপাক্ষিক শান্তি আলোচনা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। ইরানের নীতি নির্ধারকদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ওয়াশিংটন যে প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমান পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত। লেবাননের উপর এই বর্বর হামলা চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে এবং তেহরান এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের ফলপ্রসূ আলোচনায় বসতে ইচ্ছুক নয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাব এক বিবৃতিতে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, বৈরুতের দক্ষিণ উপশহরে সাম্প্রতিক
জায়নবাদী হামলা আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র হয় তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অনিচ্ছুক, নয়তো তারা তা বাস্তবায়নে সম্পূর্ণ অক্ষম। ঘালিবাফ স্পষ্ট করে বলেন, একদিকে শান্তির কথা বলা এবং অন্যদিকে ইসরায়েলের এই আগ্রাসনকে প্রশ্রয় দেওয়া যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতিকেই উন্মোচন করে এটি। ওয়াশিংটনের সদিচ্ছা ও সক্ষমতা এখন বড় ধরনের প্রশ্নের সম্মুখীন এবং এর জবাব না পাওয়া পর্যন্ত শান্তি প্রক্রিয়ার অগ্রগতি অসম্ভব। কূটনৈতিক হুঁশিয়ারির পাশাপাশি ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকেও পাল্টা আঘাতের তীব্র হুমকি দেওয়া হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের উপ মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, লেবাননে ইসরায়েলের এই বেপরোয়া হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, বৈরুতের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলার পরিণতি ইসরায়েলকে ভোগ করতে হবে এবং এর জবাবে ইরান ও তার মিত্ররা হাত গুটিয়ে বসে থাকবে না। এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। লেবাননের স্থানীয় পরিস্থিতি এবং হতাহতের পরিসংখ্যান অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে অন্তত ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। চলতি বছরের ২রা মার্চ থেকে লেবাননের ধারাবাহিক বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরও তারা অবৈধভাবে দখল রেখেছে। লেবাননে সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই ৩.৫ মাসের হামলায় এখন পর্যন্ত ৩,৭০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১১,৫০০ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া যুদ্ধের কারণে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ১৫ লাখের বেশি মানুষ। এই চরম উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ইরান এই চুক্তি স্বাক্ষরের সময়সূচি নিয়ে দ্বিমত পোষণ করে জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বিবেচনাধীন রয়েছে। ইরান পরিষ্কার করে দিয়েছে, যে কোনো সম্ভাব্য চুক্তির পূর্ব শর্ত হিসেবে লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে, ইরানের জব্দকৃত আন্তর্জাতিক সম্পদ মুক্ত করতে হবে এবং ইরানি বন্দরগুলোর উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে এবং হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেয়। উভয় পক্ষের এই বিপরীতমুখী অবস্থানের কারণে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের আশাবাদ সত্ত্বেও চুক্তিটির ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। তাহলে কি এক চরম ট্র্যাজেডির দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য? একদিকে ডোনাল্ড ট্রাম্পের তাসের ঘরের মতো সাজানো শান্তি চুক্তি, আর অন্যদিকে বৈরুতের মাটিতে লেবাননবাসীর রক্ত আর ইরানের বুক কাঁপানো প্রতিশোধের আগুন। ট্রাম্পের এই মাস্টার স্ট্রোক কি আসলেই বিশ্ব রাজনীতিতে শান্তি ফেরাবে, নাকি নেতানিয়াহুর আগ্রাসন আর মার্কিন দ্বিমুখী নীতি এই অঞ্চলকে ঠেলে দেবে এক মহাবিপর্যয়কারী পারমাণবিক যুদ্ধের দিকে? হরমুজ প্রণালীর দখল আর লেবাননের স্বাধীনতা, এই দুইয়ের লড়াই শেষ হাসি কে হাসবে? ওয়াশিংটন নাকি তেহরান, নাকি মাঝখান থেকে কপাল পূর্বে তেল আবিবের? সময় বলে দেবে এর মোক্ষম জবাব। আন্তর্জাতিক রাজনীতির এই অবিশ্বাস্য এবং রুদ্ধশ্বাস মারপ্যাচের শেষ কোথায় দেখতে চান আপনি? ট্রাম্পের এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আজকের এই বিশেষ বিশ্লেষণটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশ থেকেই দেখুন না কেন, আমরা আপনার মূল্যবান মতামত শুনতে চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন পরিস্থিতি এবং প্রতিটি পর্দার পেছনের চাঞ্চল্যকর গরম খবরের তাৎক্ষণিক আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আমাদের সাথে বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান ঈশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আন্তর্জাতিক নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।